হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের পক্ষ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে নেব এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবেদন ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার অফিসিয়াল নোটিশে চলে যাব এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড, খেতরি কপার কমপ্লেক্স, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস কোম্পানি থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে ইটস অ্যাক্টিভিটি ইনক্লুড মিনিং, বেনিফিশিয়েশন, স্মেলথিং, রিফাইনিং অ্যান্ড প্রোডাকশন অফ finished copper product unit located in pictures surrounding in the state of Jharkhand, Madhya Pradesh, Rajasthan, Maharashtra and Gujarat with the corporate office at Kolkata. ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাট যাদের কর্পোরেট অফিস কলকাতা, এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে টোটাল তোমাদের নিয়োগ করা হচ্ছে 18টি শূন্য পদে। প্রথমে নিয়োগ করা হচ্ছে চার্জম্যান ইলেকট্রিক্যাল পোস্টে। এইখানে কিন্তু 4টি শূন্যপদ আছে, তার মানে টোটাল 2টি শূন্যপদ আছে এসটিতে এবং 2টি আছে ইডব্লিউএসে। টোটাল 4টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তারপরে ইলেকট্রিশিয়ান এতে নিয়োগ করা হচ্ছে, এখানে ইডব্লিউএস এতে 2টি শূন্যপদ আছে। ইলেকট্রিশিয়ান বিতে নিয়োগ করা হচ্ছে, এখানে 1টি শূন্যপদ আছে এসটিতে এবং 2টি আছে ইডব্লিউএসে। ডব্লিউইডি বিতে তোমার নিয়োগ করা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে, তোমাদের 2টি শূন্যপদ আছে, এসসিতে 1টি আছে এবং এসটিতে 1টি আছে, টোটাল 4টি শূন্যপদ। ডব্লিউইডি সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ইউআর এ 3টি আছে, এসসিতে 1টি আছে এবং ওবিসি এনসিএল এ 1টি আছে, টোটাল 5টি শূন্যপদ আছে এবং তোমাদের কিন্তু এখানে টোটাল 18টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি ফর দি পোস্ট অফ চার্জম্যান ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান এ, ইলেকট্রিশিয়ান বি অ্যান্ড 1 পোস্ট অফ এসসি ক্যাটাগরি ফর দি পোস্ট অফ ওয়েট বি আর ব্ল্যাকলক ভ্যাকান্সি। ঠিক আছে, চার্জম্যান পোস্টের ক্ষেত্রে বলেছে স্কেল লেভেল 10 অনুসারে তোমাদের এখানে 28,740 থেকে 72,110 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন সম্পর্কে বলছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিং ইনস্টলেশন অ্যাজ সুপারভাইজার আফটার অ্যাকোয়ারিং সুপারভাইজারি সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কভারিং মিনিং ইনস্টলেশন ইস্যু বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। তো বন্ধুরা, এখানে ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে এবং 1 year মিনিং ইনস্টলেশনের কিন্তু তোমাদের সুপারভাইজারি এবং অ্যাকোয়ারিং সুপারভাইজারি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যে কোনো কম্পিটেন্সি থেকে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। স্ট্যাটুটারি সার্টিফিকেট বলছে ভ্যালিড সুপারভাইজারি সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কভারিং মিনিং ইনস্টলেশনে থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং আইটিআই ইলেকট্রিক্যাল with 3 years experience in meaning installation as supervisor after acquiring supervisory certificate of competency covering meaning installation issued by the appropriate government। অথবা তোমরা যদি আইটিআই করে সাথে 3 years এক্সপিরিয়েন্স থাকে তবে আবেদন করতে পারবে। এবং সেম বলেছে মিনিং ইনস্টলেশন সুপারভাইজারি সার্টিফিকেট লাগবে এবং 10 পাস করে থাকলে 5 year এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে বলেছে স্কেল অফ 8 অনুসারে তোমাদের 28,430 থেকে 59,700 টাকা পর্যন্ত স্যালারি আছে। এবং আইটিআই যদি করে থাকো সাথে 4 year এক্সপিরিয়েন্স যদি থাকে ইলেকট্রিশিয়ানে, তবে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এবং সাথে বলছে ক্লাস 10 উইথ 7 year এক্সপিরিয়েন্স অ্যান্ড ইলেকট্রিশিয়ানে করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। শুড প্রসেস ভ্যালিড ওয়্যারম্যান পারমিট ফ্রম গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর। ভ্যালিড ওয়্যারম্যান পারমিট যদি থাকে গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের থেকে, তবে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান বিতে বলেছে 7 পে লেভেল অনুসারে 28,280 থেকে তোমাদের 57,640 টাকা পর্যন্ত স্যালারি আছে এবং ইলেকট্রিক্যাল করে থাকতে হবে যে কোনো আইটিআই থেকে, সাথে 3 years এক্সপিরিয়েন্স লাগবে। এবং সেম বলেছে ভ্যালিড ওয়্যারম্যান পারমিট গভর্নমেন্ট ইন্সপেক্টর থেকে সার্টিফিকেট লাগবে। ওয়েট বিতে বলেছে 7 পে লেভেল অনুসারে 28,280 থেকে 57,640 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। ডিপ্লোমা করে থাকতে হবে 1 year এক্সপিরিয়েন্স লাগবে সাথে। গ্র্যাজুয়েট বিএ বিএসসি বিকম বিবিএ উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অথবা অ্যাপ্রেন্টিসশিপ উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন দি রিলেভেন্ট ফিল্ডে থাকলে আবেদন করতে পারবে। এবং সাথে বলেছে অর দিয়ে বলছে কিন্তু এগুলো, ঠিক আছে। ক্লাস 10 পাস করে থাকো সাথে যদি 6 years এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডে এবং ভ্যালিড 1 ক্লাস উইন্ডিং
ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকলে তবে তোমরা আবেদন করতে পারবে। ওয়েট সিতে বলেছে 6 লেভেল 6 স্কেল অফ পে অনুসারে কিন্তু তোমাদের এখানে 28,120 থেকে 55,620 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে। এবং অরে বলেছে গ্র্যাজুয়েট বিএ বিএসসি বিকম বিবিএ যদি 6 মান্থের এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডে আবেদন করতে পারবে। অ্যাপ্রেন্টিস করে থাকতে হবে অথবা তো বলেছে, এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, সাথে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডে, তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলেছে স্ট্যাটুটারি সার্টিফিকেটে বলেছে এই ওয়েট সি পোস্টের জন্য ভ্যালিড 2 এন্ড ক্লাস ওয়েন্ডিং ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে 27/1/2026 11টা AM থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে 25/2/2026 তারিখ মিডনাইট পর্যন্ত লাস্ট তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। OBC হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। মেরিটিয়াস ফোর্স পার্সন হয়ে থাকলে 5 ইয়ার্স ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হলে রিল্যাক্সেশন অ্যাজ পার ডিরেক্টিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস অনুসারে ছাড় পেয়ে যাবে। তাছাড়া বলছে ম্যাক্সিমাম এজ রিকোয়ার্ড 1/1/2026 ফর দি অ্যাবভ পোস্ট ইন 40 ইয়ার্স, হাউ এভার রিল্যাক্সেশন ইন এজ ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং SC ST OBC NCL এক্স সার্ভিসম্যান মেরিটিয়াস ফোর্স পার্সন শ্যাল বি আন্ডার। তো প্রথমেই বলেছি তোমাদের এইগুলো সম্পর্কে, রিল্যাক্সেশন সম্পর্কে। এখন বলছি তোমাদের যেটা 1/1/2026 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে দি জেনারেল UR OBC NCL অ্যান্ড EWS ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 500 and all other candidate exempted from paying fees। তো বন্ধুরা জেনারেল UR OBC NCL এবং EWS ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়া আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এবং বলেছে দি অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি প্লাস অ্যাপ্লিকেবল ব্যাংক চার্জ শ্যাল বি পেড বাই দি অ্যাপ্লিক্যান্ট ইউজিং দি পেমেন্ট গেটওয়ে NFT অনলাইন ট্রান্সফার থ্রু HCL ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে হবে। এবং সিলেকশন প্রসেস বলেছে প্রথমে রিটেন টেস্ট হবে, সেকেন্ড ট্রেড টেস্ট অ্যান্ড রিটেন অ্যাবিলিটি টেস্ট হবে, তার ভিত্তিতে নিয়োগ করা হবে। এবং নেম অফ দি পোস্টে কোন কোন ভাবে পরীক্ষা হবে বলা আছে এখানে দেখো। চার্জম্যান ইলেকট্রিশিয়ান A, ইলেকট্রিশিয়ান B, ওয়েট B, ওয়েট C তে রিটেন টেস্ট হবে প্রথমে ফার্স্ট লেভেল টেস্টে, সেকেন্ড লেভেল টেস্টে ট্রেড টেস্ট অ্যান্ড রিটেন অ্যাবিলিটি টেস্ট হবে, এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু সাবজেক্ট নলেজ বলেছে অন স্পেসিফিক ট্রেডে 80 মার্কস থাকবে, জেনারেল নলেজ বলেছে 20 মার্কস থাকবে। হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে বলেছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অনলি নিড টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট শু অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম HCL ওয়েবসাইট www.hindustancopper.com and the link career no other means mode of application shall be accepted। তো বন্ধুরা তোমাদের কিন্তু www.hindustancopper.com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এবং তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবে। তো বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।